ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের এক্সাম কোশ্চেন পেপার 2023 টু 2024। দেখে নেওয়া যাক যে কী কী প্রশ্ন এসেছিল মাইনর পেপারে। গ্রুপ এ বিভাগ ক, নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 30 শব্দের মধ্যে। এ, ভারতবর্ষের দুটি প্রত্নক্ষেত্রের নাম করো যেখান থেকে পুরাপ্রস্তর যুগের প্রস্তর চিত্র পাওয়া গেছে। বি, হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম করো। সি, হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম লেখো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করত। ডি, রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের ঐতিহাসিক তাৎপর্য কী? ই, দুটি বৈদিক গ্রন্থের নাম লেখো যেখানে কৃষিকাজের উল্লেখ আছে। এফ, চারটি আর্য সত্য বলতে তুমি কি বোঝো? জি, প্রাচীন ভারতের অন্তত দুটি গণরাজ্যের নাম লেখো। এইচ, সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার কে করেন? আই, কে কখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন? যে, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোন রাজা কেন আহ্বান করেছিলেন? কে, প্রাচীন ভারতের এল, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহনরা কি অন্ধ্র নামে পরিচিত ছিলেন? এম, সভা কবিদের দ্বারা রচিত দুটি প্রশস্তির নাম উল্লেখ করো। কোন রাজাদের উদ্দেশ্যে এই প্রশস্তিগুলি রচিত হয়েছিল তা উল্লেখ করো। এন, জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে? ও, রাস্তরঙ্গিনী কে রচনা করেছিলেন? এটি কোন রাজ্যের ওপর আলোকপাত করেছিল? গ্রুপ বি বিভাগ খ, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 250 শব্দের মধ্যে। 2, ক্ষুদ্রাস্যীয় আয়ুধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3, হরপ্পাবাসীদের ধর্মীয় জীবনের ওপর মন্তব্য করো। 4, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 6, মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। গ্রুপ সি বিভাগ গ, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 500 শব্দের মধ্যে। 7, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 8, হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল? 9, আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি পর্যালোচনা করো। 10, প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো গড়ে ওঠার সামাজিক ও অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। 11, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো।